আচ্ছা, তো দেখো, তোমাদের আজকে ডাটা সাফিসিয়েন্সির উপর আমি ক্লাস নেবো। ঠিক আছে, তোমরা তো ব্যাপার স্যাপার সম্বন্ধে সবই জানো, তোমাদের আর বলার কিছু নেই। তো ডাটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, এই টপিকটা অ্যাকচুয়ালি কোথায় ইম্পর্টেন্ট এবং কোথা থেকে আসে, কি রকম এখান থেকে কোশ্চেন আসে, তার একটা আইডিয়া আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ডাটা সাফিসিয়েন্সি মানে হচ্ছে, এর মিনিংটা একটুখানি ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে যে ধরো আমার কাছে এই বাঞ্চ, এখানে কি লেখা আছে সেটা পড়ার দরকার নেই। সাপোজ আমার কাছে এই সেট অফ ইনফরমেশন আছে, সেট অফ ডেটা আছে, ঠিক আছে, বা আমি বলছি অনেকগুলো 1 2 3 4 5 এরকম ভাবে অনেকগুলো ডেটা আছে, সেট অফ ডেটা আছে, ঠিক আছে। তো এই যে সেট অফ ডেটাস রয়েছে, এই সেট অফ ডেটাস এর মধ্যে কি সম্পর্ক আছে, ঠিক আছে, এদের মধ্যে কি সম্পর্ক আছে বা এদের মধ্যে কি রিলেশনশিপ আছে, সেইটার সেটাকে এস্টাবলিশ করাটাই হচ্ছে এই ডাটা সাফিসিয়েন্সি বেসড প্রবলেমগুলোতে জেনারেলি আসে, ঠিক আছে। তো এদের মধ্যে রিলেশনশিপটাই চেক করা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, আর কিছু নয়, ঠিক আছে। বলেছে দেখো, ইট ইজ টু চেক অ্যান্ড টেস্ট দ্য গিভেন ডেটা ওয়েদার ইট ইজ ইনাফ টু অ্যান্সার আ কোশ্চেন অর নট। এদের প্রত্যেকটার মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা এবং সেখান থেকে আমি একটা পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারকে দিতে পারি কিনা, ঠিক আছে। যেমন ধরো, ফর এক্সাম্পল একটা সাধারণ একটা এক্সাম্পল বলছি। সাপোজ ধরো বললো, আহ, ধরো বললো যে রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে। তারপর লিখেছে যে রাম হ্যাজ গট 80 মার্কস, ঠিক আছে, 80 মার্কস ইন অ্যান এক্সামিনেশন। এক মিনিট দাম। আচ্ছা, রাম হ্যাজ গট 80 মার্কস ইন অ্যান এক্সামিনেশন, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরো ফরসে এরকম একটা বলা আছে, আহ, যে রামস ব্রাদার ইজ সাম, রামস ব্রাদার ইজ সাম, শ্যাম। এরকম আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এরপরে আরো করবো। রামস ব্রাদার ইজ শ্যাম। আবার এরকম একটা লেখা আছে যে শ্যাম ইজ গুড অ্যাট ফিজিক্স, গুড অ্যাট ফিজিক্স, ঠিক আছে। দিয়ে তারপর বলেছে যে রামস মাদার্স নেম নেম ইজ, সাপোজ এরকম দেওয়া আছে। ফর এক্সাম্পল লেখা আছে, সাপোজ ধরো কি বলবো, যে কোনো একটা নাম ধরো না, সাপোজ লেখা তো প্রিয়াঙ্কা লেখা আছে। তো এইরকম 4টে সেন্টেন্স, 5টা সেন্টেন্স দেওয়া আছে। সেই 5টা সেন্টেন্স থেকে জিজ্ঞেস করেছে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, ঠিক আছে। এরকম একটা অযৌক্তিক আমি কথা বলছি, ঠিক আছে। তো এই অযৌক্তিক একটা কথা থেকে তুমি বলো তো, এই যদি গিভেন স্টেটমেন্ট দেওয়া থাকে, এই যে গিভেন লাইন্স গুলো দেওয়া রয়েছে, এই গিভেন লাইন্স গুলো কি কোনোভাবে আমাকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে সেটা আইডেন্টিফাই করে দেয়? সবাই বলো। না। না স্যার। না। কোনোভাবে করে না। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, ফর এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করলো যে, মানে ধরো এরকম একটা স্টেটমেন্ট দিল, রাম ইজ গুড অ্যাট ম্যাথস, ঠিক আছে, এরকম একটা স্টেটমেন্ট দিল, ঠিক আছে। তো তুমি এখান থেকে বলতে পারলে যে না, এখানে যেহেতু ও 80 মার্কস পেয়েছে, সো হি ইজ গুড অ্যাট ম্যাথস, ঠিক আছে। তুমি এই স্টেটমেন্টে একটা মোটামুটি কনক্লুসিভ একটা এভিডেন্স তুমি এখান থেকে ড্র করতে পারবে, ঠিক আছে। মানে তোমাকে যে গিভেন সেট অফ ইনফরমেশন বা সেন্টেন্সেস দেওয়া থাকবে, তার রেসপেক্টে একটা কোশ্চেন করা হবে, ঠিক আছে। সেই কোশ্চেনের সলিউশনটা কি এই অপশনস থেকে কোনোভাবে ডিরাইভ করা পসিবল, সেইটার বিভিন্ন কম্বিনেশনস আছে, ঠিক আছে, বিভিন্ন কম্বিনেশনস আছে। কত রকমের কম্বিনেশন আছে সেইটা আমি তোমাদের বলছি, একটু আস্তে আস্তে বলবো, তোমরা একটু ধৈর্য ধরে শুনবে, ঠিক আছে। কোনো মানে অসুবিধা কিছু নেই, তোমরা পুরোপুরি বুঝতে পারো। এবার দেখো, এই যে সেটটা বললাম, এই সেটে 5খানা তোমার স্টেটমেন্ট আছে, ঠিক আছে। কিন্তু আমরা জেনারেলি পরীক্ষায় বেসিক্যালি 2 স্টেটমেন্ট অথবা 3 স্টেটমেন্ট কোশ্চেনই আসে। তো আমাদের জন্য 2 স্টেটমেন্ট কোশ্চেনটাই আমরা বেসিক্যালি করবো, ঠিক আছে। এবার এই ডাটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে এই প্রবলেমগুলোতে কিরকম অ্যান্সার দেওয়া থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য গিভেন অ্যান্সার্স, ঠিক আছে। গিভেন অ্যান্সার মানে কি,
সাপোজ ধরো আমি একটা সেন্টেন্স এরকম দিলাম, যে আমি বললাম যে ফর এক্সাম্পল আমি এখানে একটা দিচ্ছি, সাপোজ ধরো রাম ইজ দ্য ব্রাদার অফ শ্যাম, and Shyam is the Shyam is the sorry, Sam's mother is suppose is a Priyanka, ঠিক আছে, আমি এরকম একটা স্টেটমেন্ট লিখলাম। এখন এগুলো পড়ার দরকার নেই, যেগুলো বলছি সেগুলো শোনো। সাম ইজ দ্য মাদার অফ প্রিয়াঙ্কা। এবার তোমাকে একটা কোশ্চেন দিয়েছে, এটা হচ্ছে স্টেটমেন্ট 1, এটা হচ্ছে স্টেটমেন্ট 2। এবার দেখো এরকম একটা কোশ্চেন দিয়েছে যে প্রিয়াঙ্কা is the mother of Ram, ঠিক আছে। সো দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট, ঠিক কি ঠিক না? কারেক্ট স্টেটমেন্ট। হ্যাঁ, তো কারেক্ট স্টেটমেন্ট যদি হয়, তো কারেক্ট স্টেটমেন্টের দিক দিয়ে আমরা এটাকে এইভাবে বলতে পারি, যেহেতু স্টেটমেন্টটা কারেক্ট, সেটা আমি কোথা থেকে বুঝতে পারছি কারেক্ট স্টেটমেন্ট? আমি বুঝতে পারছি স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, দুটো স্টেটমেন্টই আমার কাছে যদি দেওয়া থাকে, ঠিক আছে, যদি দুটো স্টেটমেন্টই আমার কাছে অ্যাভেলেবেল থাকে, অনলি ইন দ্যাট কেস আমরা বলতে পারবো যে দিস ইজ কারেক্ট, মানে দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট, ঠিক আছে। যদি কোনো একটা না দেওয়া থাকে, সাপোজ যদি ধরো একটা স্টেটমেন্ট এরকম দেওয়া আছে যে রাম ইজ দ্য ব্রাদার অফ সাম, আর দ্বিতীয় স্টেটমেন্টে লেখা আছে যে সামস ডটার ইজ প্রিয়াঙ্কা, ঠিক আছে, তো সেই দুটো স্টেটমেন্ট থেকে আমি কি কখনো বলতে পারবো যে প্রিয়াঙ্কা ইজ দ্য মাদার অফ রাম? কখনো বলতে পারবো না, বলতে পারবো না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই দুটোর মধ্যে সিনার্জি আছে, মানে দুটোর মধ্যে একটা মিল আছে, এবং এই দুটো থেকে আমি এই সলিউশনটাকে ডিরাইভ করতে পারছি, ঠিক আছে। এবার এই যে অপশনটা আমি বললাম, দিস ইজ ওয়ান টাইপ অফ অপশন। এইখানে দেখো 5টা অপশন লেখা আছে, ঠিক আছে। এই 5টা অপশনের মধ্যে আমি তোমাদের 4 নম্বর অপশনটার এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝালাম, যেখানে দেখো লেখা আছে বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 টেকেন টুগেদার আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, ঠিক আছে। 4 নম্বর স্টেটমেন্টটা আমি যেখানে তোমাকে প্রবলেমটা করে দেখালাম, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি 4 নম্বর স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করে, যেখানে স্টেটমেন্ট 1 মানে রাম ইজ দ্য ব্রাদার অফ শাম, and the statement 2 that is Sham is the Sam's mother is Priyanka, এই দুটোকে একসাথে নিলে তবে আমি আমার মূল যে স্টেটমেন্টটা আছে that is Priyanka is the mother of Ram, এইটা সাপোর্ট করে, ঠিক আছে। it is sufficient to explain the answer, it is sufficient to answer the question, বুঝতে পারলে? this is one option। এবার দেখো এইরকম গ্রাউন্ডে আরো অনেক পসিবিলিটি হতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি এটা বললাম যে কোশ্চেনটা যদি এটা না হয়, এরকম একটা কোশ্চেন থাকতো যে শ্যাম ইজ দ্য আমি কি বলবো, এরকম একটা বলছি, শ্যাম ইজ দ্য সন অফ রামস ফাদার, ঠিক আছে। সো দিস ইজ এ কারেক্ট স্টেটমেন্ট, বলো এটা কারেক্ট স্টেটমেন্ট তো? দেখো এখানে ঠিক করে বলি, দেখো রাম ইজ দ্য ব্রাদার অফ শাম, ঠিক আছে, শাম ইজ দ্য সন অফ রামস ফাদার, রামের বাবার যে ছেলে সে হচ্ছে শাম, তাহলে স্টেটমেন্টটা ঠিক তো? হ্যাঁ ঠিক করে বোঝো, হ্যাঁ স্টেটমেন্টটা ঠিক। তো এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার জন্য কিন্তু আমার এই দ্বিতীয় লাইনটা দরকার নেই। দেখো আমাকে যদি এইটা কোশ্চেন হিসেবে দেওয়া থাকে, সাপোজ ধরো দিস ইজ কোশ্চেন 1, দিস ইজ কোশ্চেন 2, তাহলে যদি কোশ্চেন 2টা আমার কাছে দেওয়া থাকে, তো কোশ্চেন 2টার সলিউশন করার জন্য আমার কাছে কেবলমাত্র স্টেটমেন্ট 1টা থাকলেই আমার কাছে সলিউশন হয়ে যাচ্ছে, ঠিক কি ঠিক নয় বলো? আমার স্টেটমেন্ট 2 এর দরকারই পড়ছে না। হ্যাঁ বুঝতে পারলে কি বললাম? দেখো খুব ভালো করে বোঝো মন দিয়ে। বলছে যে সাম ইজ দ্য সান অফ রামস ফাদার, ঠিক আছে, এরকম একটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখো সেক্ষেত্রে আমার কেবলমাত্র স্টেটমেন্ট 1 এর দরকারেই আমার সলিউশনটা হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো এই 5টা অপশনের মধ্যে অপশন নাম্বার, এটা যদি কোশ্চেন 1 এর সলিউশন হয়, সো দিস উইল বি কোশ্চেন 2 এর সলিউশন, ঠিক আছে। যেখানে কোশ্চেন 2টা কি বলছে, ইফ দ্য স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, তার মানে এই 1 নম্বর কোশ্চেনটা, এই 1 নম্বর স্টেটমেন্টটা দিয়েই যেহেতু আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারছি, তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্টেটমেন্ট 1 ইজ অ্যালোন টু স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো? যে পয়েন্ট দুটো পরপর বললাম, সে দুটো বুঝতে পারলে কিনা বলো? দেখো
আমি একটা ইজি এক্সাম্পল নিচ্ছি এবং সেই ইজি এক্সাম্পলের রেসপেক্টে আমি জিনিসটাকে ডিরাইভ করছি, ঠিক আছে? দেখো, তারপরে আমরা প্রবলেম করব, আমরা আরো লার্জার প্রবলেমস করব, বড় প্রবলেম করব। কারো কোনো অসুবিধা এই অবধি দুটো কোশ্চেনে? না স্যার, ঠিক আছে স্যার। দেখো কোশ্চেন, হ্যাঁ এবার দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে ধরো এরকম বলেছে যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা's mother has কি বলবো, has a grandson named শ্যাম। দেখো এই কোশ্চেনটা যদি আমি ড্র করি, এই কোশ্চেনটা যদি আমি ফ্রেম করি, তো এই কোশ্চেনটা ট্রু কি ট্রু নয়? প্রথমত বলো এই কোশ্চেনটা ট্রু কি ট্রু নয়? প্রিয়াঙ্কা's mother has, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, এটা কোশ্চেনটা ট্রু, ঠিক আছে? দেখো কোশ্চেনটা ট্রু। প্রিয়াঙ্কা's mother's grandson, মানে প্রিয়াঙ্কার যে মা, প্রিয়াঙ্কার যিনি মা হবেন তার একজন গ্র্যান্ডসন হবে, ঠিক আছে? সেই গ্র্যান্ডসনটাকে আমি বলছি শ্যাম। তো সেখান থেকে দেখো শ্যাম মাদার ইজ প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কার মা যে হবে তার গ্র্যান্ডসন তো অবশ্যই শ্যাম হবে। তো দেখো এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম, এই স্টেটমেন্টটা সলিউশন করার জন্য কেবলমাত্র আমার কাছে 2 নম্বর যেই অপশনটা আছে, দ্য অপশন 2 ইজ সাফিসিয়েন্ট। এর জন্য আমার জানা দরকার নেই যে অপশন 1টা বা স্টেটমেন্ট হলে আমার হয়ে যাবে শুধু ওখানে। হ্যাঁ, শুধু স্টেটমেন্ট 2টা দিয়ে আমার কিন্তু সলিউশন পসিবল, ঠিক আছে? তো এইটা হচ্ছে দেখো এই অপশন নাম্বার 2টা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার ধরো এটা বলছি কত, 3। ইফ স্টেটমেন্ট 2 alone is sufficient to answer the question, ঠিক আছে? তোমার পরীক্ষার সময় কি থাকবে? তোমার পরীক্ষার সময় এই রকম 5টা অপশন দেওয়া থাকবে এবিসিডি করে। তোমাকে এরকম একটা কোশ্চেন থাকবে আর তার সাপেক্ষে দুটো সেন্টেন্স থাকবে। তো সেই সেন্টেন্সটা পড়ে তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা অ্যাকচুয়ালি কোনটা হবে, এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, ই হবে, কোনটা হবে সেটা তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল স্টেটমেন্টস লিখছি এবং সেই সিম্পল স্টেটমেন্টের থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা স্টেটমেন্টের মিনিংটা কি, মানে প্রত্যেকটা অপশন যে এখানে আমি লিখেছি সেই অপশনের মিনিংটা কি। দেখো সবাই বুঝতে পারছো কিনা বলো, কারণ এরপরে কিন্তু প্রবলেম আরেকটু জটিল হয়ে যাবে। তখন কিন্তু এই এই ক্রাইটেরিয়া, এই যে কন্ডিশন গুলো আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। দেখ, ঠিক আছে, তো অসুবিধা কিছু নেই। তাহলে দেখো আমরা তারপরের একটা দাদা, কোশ্চেন ফ্রেম করছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম ওই কোশ্চেন নাম্বার 3টা যেটা বললেন না, সেটা লেখা আছে স্যামস মাদার ইজ প্রিয়াঙ্কা। হ্যাঁ, স্যামস মাদার ইজ প্রিয়াঙ্কা। কোশ্চেনটা দিয়েছে স্যামস প্রিয়াঙ্কাস মাদার হ্যাজ গ্র্যান্ডসন্স নেম হ্যাঁ, এ গ্র্যান্ডসন শ্যাম। আর কোশ্চেনের স্টেটমেন্ট দিয়েছে এই দুটো। আমি স্টেটমেন্টটাকে ভ্যারি করছি না, আমি স্টেটমেন্টটাকে ফিক্স রেখেছি, দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন তৈরি করছি, ঠিক আছে? এবং সেই কোশ্চেনগুলো এমন ভাবেই তৈরি করছি যাতে আলাদা আলাদা অ্যান্সার হয়, যাতে করে তোমাদের এই অ্যান্সার গুলো বুঝতে সুবিধা হয়। কারণ আমি যদি তোমাদের ডাইরেক্টলি স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 আলোন সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট বলতে শুরু করি, এটা কারোর পক্ষে বোঝা সম্ভব না, বুঝতে পেরেছো? তো আমি ওই জন্য চেষ্টা করছি যে যাতে করে তোমরা জিনিসটাকে অর্গানিক্যালি বোঝো, মানে তোমরা এই স্টেটমেন্টের রেসপেক্টে কোশ্চেনটাকে বানাতে শেখো এবং সেখান থেকে পরে তোমরা যখন যে কোশ্চেনগুলো করবে দেখবে তোমাদের পক্ষে সেগুলো সলিউশন করা অনেক ইজিয়ার হবে, ঠিক আছে? তো সিমিলার গ্রাউন্ডসে ধরো আরো একটা ওরকম কোশ্চেন ফর্মেশন করি। ধরো আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরো বলেছে যে কোশ্চেনটা এরকম দিয়েছে, ধরো কোশ্চেন 4, কোশ্চেনটা এরকম দিয়েছে যে সপোজ বলো রিক ইজ দি হাজবেন্ড অফ প্রিয়াঙ্কা, ঠিক আছে? এবার আমাকে বলো দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2, এই দুটো স্টেটমেন্টকে থ্রু দিয়ে কি আমি এটা কখনো বুঝতে পারবো যে রিক প্রিয়াঙ্কার হাজবেন্ড কি হাজবেন্ড নয়? না, পারবো না। বুঝতে পারবো না, না, পারবো না। তার মানেটা কি, বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ইনসাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। ভালো করে বোঝো, রিক ইজ দ্য হাজবেন্ড অফ প্রিয়াঙ্কা, দুটো স্টেটমেন্ট করে আমি বুঝতে পারছি যে কোনোভাবেই সেটা বোঝা যাচ্ছে না। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে নাইদার স্টেটমেন্ট 1 নর স্টেটমেন্ট 2 ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। মানে
এইটা হবে আমার কাছে কোশ্চেন নাম্বার, মানে অপশন 5 উইল বি আওয়ার অ্যান্সার ফর দি কোশ্চেন নাম্বার 4। অপশন 5 উইল বি আওয়ার অ্যান্সার ফর দি কোশ্চেন নাম্বার 4। দেখো বুঝতে পারলে কিনা বলো। আমি যেরকম ভাবে ইজি, আমি প্রথমে একটা সিম্পল একটা ইজি কোশ্চেন ফ্রেম করছি, ঠিক আছে, তারপর আমরা আরো ডিফিকাল্ট কোশ্চেন করব, ঠিক আছে। এবং এর উপর আমি একটা ফ্লো চার্ট করেছি, সেই ফ্লো চার্টটা দেখলে তোমাদের কাছে আরো আইডিয়া ক্লিয়ার হবে। তো মোটামুটি এটা করো। এবার দেখো লাস্ট একটা কোশ্চেন ফ্রেম করি। লাস্ট একটাই অপশন পড়ে রয়েছে, ঠিক আছে। লাস্ট অপশনটা কি আছে, ধরো এই অপশনটা রেসপেক্টিভ, ঠিক আছে, একটা আমাকে ফরমেশন করতে হবে কোশ্চেনের, ঠিক আছে। কেউ একজন আমাকে কোশ্চেন একটা ফর্ম করে বলো দেখি কিরকম কোশ্চেন হতে পারে। একটা কোশ্চেন ফর্ম করো এই স্টেটমেন্টটাকে মাথায় রেখে যে আইদার অফ দ্য স্টেটমেন্টস দ্যাট ইজ 1 and 2, ঠিক আছে, আইদার অফ দ্য স্টেটমেন্টস 1 and 2 alone is sufficient to answer the question. দেখো এটা একটা অন্যরকম ভাবে আমি একটা কোশ্চেন ফর্ম করছি, যদিও এরকম ভাবে করাটা ঠিক না, তবু আমি ধরো এরকম একটা নাম লিখছি, রাম এন্ড শ্যাম। শ্যাম ইজ প্রিয়াঙ্কা সন বললে হবে? হ্যাঁ, শ্যাম ইজ প্রিয়াঙ্কা সন বললে হবে। সাম ইজ প্রিয়াঙ্কা সন যদি আমি বলি তাহলে তো প্রথম স্টেটমেন্টটা দিয়ে প্রথম স্টেটমেন্টটাও তো লাগবে, তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা, ফার্স্ট স্টেটমেন্টটা তো হবে না, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে এক্সপ্লেইন করা যাবে। এখন আমি ওই জন্য বলছি, স্যারও আমি একটা বললাম রাম এন্ড শ্যাম বোথ আর বয়েজ, তো আমি যদি ধরে নিই যে রাম যেহেতু আমরা জানি ছেলের নাম, শ্যামও আমরা জানি ছেলের নাম, তো ইরেসপেক্টিভ অফ দ্য অপশন, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ দ্য অপশন আমরা বলতে পারি কি যে কোনো একটা অপশনই এই স্টেটমেন্টটাকে কারেক্ট হিসেবে আইডেন্টিফাই করে, বলো বলতে পারি তো। এরকম ভাবে আমি একটা নাম দিয়ে কি আমরা জাস্টিফাই করতে পারি যেটা মেল ফিমেল, মানে রিসিভিং মেল ফিমেল, তো ধর রাম তো কোনো মেয়ের নাম হয় না, শ্যামও কোনো মেয়ের নাম হয় না, ঠিক আছে। তো এগুলো তো ধর আমি এখানে যদি রানী লিখতাম, সাপোজ ধর আমি এখানে রানী লিখেছি, তাহলে কিন্তু আমি কোশ্চেনটা ফ্রেম করতে পারতাম না, ঠিক আছে। আমরা জেনারেল সেন্সে ধরে নিই না। একটা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বোথ আর ব্রাদার্স লেখা আছে, ঠিক আছে। মানে রাম এন্ড শ্যাম ইজ দ্য রাম ইজ দ্য ব্রাদার অফ শ্যাম, তার মানে রাম ইজ দ্য ব্রাদার অফ শ্যাম মানে কি একে অন্যের ভাই সম্পর্ক, ঠিক আছে। তো এটা একটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল একটা, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে রাম শ্যাম আর বোথ আর বয়েজ, তো নামের নোমেনক্লেচার দিয়ে তো একটু হলেও বোঝা যায়। তো সেই অর্থে তুই বলতে পারিস যে কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 3 উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। মানে আমার কাছে দুটো স্টেটমেন্টের যে কোনো একটা স্টেটমেন্ট থাকলেই বলতে পারবো যে আমরা সেটা সাফিসিয়েন্ট, ঠিক আছে, বা এটা এরকম একটা হতে পারে, ঠিক আছে। আমি তো ধর স্টেটমেন্টটা খুব ইজি স্টেটমেন্ট নিয়েছি যাতে করে অন্তত প্রথমত ফার্স্ট অফ অল আমার অপশন গুলো তোরা বুঝতে পারিস এখানে কি লেখা আছে, ঠিক আছে। স্টেটমেন্টের মিনিংটা তোরা যদি বুঝতে পারিস তাহলেই আমার কাছে অনেক। দেখো এইটা হলো, এরপর দেখো এরপর এটা যদি হয়ে গিয়ে থাকে, তো এই ইজি অপশনটা সবার আগে একটু নোট ডাউন করে নাও তোমাদের মতো করে, ঠিক আছে। তারপর আমি একটা এর উপরই একটা প্রবলেম একটা বলবো, একটা ফ্লো চার্ট টাইপের বলবো, সেই ফ্লো চার্টটা তোমাদেরকে কিন্তু বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে না। দেখো এটা হয়ে গেলে বলো, কারণ ডাটা সাফিসিয়েন্সি প্রবলেম আরো অনেক রকম ভাবে আসতে পারে, ঠিক আছে। কিন্তু তোমাদের যেটা বোঝার সবার ফার্স্টে দরকার আছে সেটা হচ্ছে অপশনস গুলো কি আছে এবং অপশনস এর মিনিং গুলো কি আছে, সেটা সবার আগে তোমাদের ধরতে হবে, ঠিক আছে। দেখো তাহলে পরের পেজে যাই, এটা হয়ে গেলে বলুন। এটা হয়ে গেছে, একটু নোট করে নাও। মানে অ্যাকচুয়ালি ধর যে কোনো দুখানা স্টেটমেন্ট ইউজ করে তো আমি প্রত্যেকটা অপশনকে অ্যান্সারে করতে পারি না, তো জাস্ট 5 নম্বরটা কিছু করার নেই বলে ওরকম লিখলাম আর কি। অ্যাকচুয়ালি নামের স্পেলিং থেকেও তো বোঝা যায়, তাই না? হ্যাঁ, এখন যদি ধর আমি এরকম একটা নাম দিলাম, ধর পাপাই, ধর পাপাই এমন একটা নাম যেটা বোধ নাম আর ছেলে আর মেয়ের মধ্যে কোনো অল্টারনেশন থাকে না, কিন্তু রাম শাম তো ছেলেদের নামের মধ্যেই পড়ে আর কি, এরকম ভাবে একটা বলতে পারি আর কি মোটামুটি।
রাহুল তো জয়েন করেনি আজকে, মেসেজ করলে ঠিক আছে, অসুবিধা নেই, ওদের কোনো পরীক্ষা আছে আজকে শনিবার। হয়ে গেছে, তাহলে আমি নেক্সট পেজে যাই তাহলে। ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা যে স্টেটমেন্টগুলো সম্বন্ধে এতক্ষণ ধরে বুঝছিলাম, তো সেই স্টেটমেন্টগুলো এইদিকে লেখা রয়েছে, ঠিক আছে। দেখো এইখানে স্টেটমেন্টগুলো আমাদের কাছে লেখা আছে এই পাশে। দিস আর অল দ্য স্টেটমেন্টস আমরা এতক্ষণ ধরে যেগুলো বুঝলাম, যে কোনটা সাফিসিয়েন্ট, মানে অনলি স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট, অনলি স্টেটমেন্ট 2 সাফিসিয়েন্ট, তারপর আমরা বললাম যে আইদার অফ দ্য টু আর সাফিসিয়েন্ট, তারপর বললাম যে বোথ টুগেদার আর নেসেসারি ফর দি অ্যান্সার টু বি কারেক্ট, আর নাইদার 1 and 2 আর সাফিসিয়েন্ট। তো এরকম ধরো একটা ফ্লো চার্টের মতো যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি, দেখো নাম নিয়েছি, এসে গেছে না, ব্লেড এসছে। রে কটা থেকে ক্লাস রে বদল? ও বদল দা, কটা থেকে ক্লাস? তাড়াতাড়ি জয়েন করো, ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখো মেন ব্যাপারটা হচ্ছে, ধরো আমি এখানে যদি ফ্লো চার্টটায় ফিরে আসি, ধরো আমাকে এরকম একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। একটা কোশ্চেনের মধ্যে দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, আমি এখানে লিখিনি, ঠিক আছে। আগে যেহেতু পড়িয়ে দিলাম ওই জন্য আমি আর লিখলাম না, যেরকম দুটো স্টেটমেন্ট। তো সেই স্টেটমেন্টটার 1 নম্বর স্টেটমেন্টটা, ইজ স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট? ফার্স্ট কোশ্চেন আসবে তোমাদের কাছে এইটা, ঠিক আছে। তো তোমাদের কাছে কি থাকবে? একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনের একটা স্টেটমেন্ট থাকবে, তারপর থাকবে দুটো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট থাকবে, কোশ্চেন থাকবে, কোশ্চেনের পর থাকবে দুটো স্টেটমেন্ট, যেরকম আমরা লিখেছিলাম আগের বার। তো তোমার ফার্স্ট কোশ্চেন হবে, ইজ দ্য স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট? যদি ইয়েস হয়, ইয়েস হলে দেখো অপশন নাম্বার 1, 3 and 4, এই তিনটে অপশন আমাদের কাছে প্রেফারেবল, ঠিক আছে। এই তিনটে অপশন আমাদের কাছে ট্রু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার যদি সাপোজ যদি না হয়, ফরসে যদি নো হয়, যে সাফিসিয়েন্ট না হলে কি হবে, তাহলে অপশন 2 and অপশন 5 সেক্ষেত্রে আমাদের কাছে প্রযোজ্য হবে, ঠিক আছে। এবার এবার আমরা যদি চেক করি যে স্টেটমেন্ট 2টা কি সাফিসিয়েন্ট না ইনসাফিসিয়েন্ট। স্টেটমেন্ট 1টা চেক করলাম, স্টেটমেন্ট 1টা চেক করার পর দেখলাম যে সাপোজ ধরো ইয়েস এলো, তাহলে ইয়েস এলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে অপশন আমাদের কাছে হতে পারে, এই তিনটে অপশন আমাদের কাছে চলে এলো। আর যদি নো হয়, নো হলে এই দুটো অপশন চলে এলো আমাদের কাছে, ঠিক আছে। এবার সাপোজ ধরো স্টেটমেন্ট 2টাকে চেক করব, স্টেটমেন্ট 2টাকে চেক করছি, ইজ দ্য স্টেটমেন্ট 2 সাফিসিয়েন্ট? যদি স্টেটমেন্ট 2 সাফিসিয়েন্ট হয়, ঠিক আছে, কনসিডারিং দ্যাট স্টেটমেন্ট 1 ইজ অলসো সাফিসিয়েন্ট, মানে 1 সাফিসিয়েন্ট 2 সাফিসিয়েন্ট, ঠিক আছে। এই কন্ডিশনটা যদি অ্যাপিয়ার করে, তাহলে আমরা এই 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 সূত্র বরাবর নামবো, ঠিক আছে। বাট এখানে 1টা ইনসাফিসিয়েন্ট, বাট 2 ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো 2টা যদি ঠিক হয়, তাহলে আমরা এদিকে নামবো। এবার যদি 2 ঠিক হয়, 2 যদি ঠিক হয়, তাহলে দেখো ইফ 2 ইজ কারেক্ট, ইফ 2 ইজ কারেক্ট, তাহলে অপশন 2 উইল বি কারেক্ট, এই অপশন 2 উইল বি কারেক্ট। দেখো অপশন 2 তে বলেছে স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ ইয়ে। আর এই কন্ডিশনে তাহলে আমরা কি বলতে পারলাম, 2 দিয়েই আমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে স্টেটমেন্ট 2 দিয়ে পুরো কোশ্চেনের অ্যান্সার করা যায়। যদি নো হয়, তার মানে অপশন নাম্বার 5 এ চলে যাব আমরা। অপশন নাম্বার 5টা কোনটা? যেখানে বলছে 1 দিয়েও হবে না, আবার 2 দিয়েও হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে 1 নম্বর আন্ডারস্ট্যান্ডিং। 2 নম্বরটা কি? যদি সাপোজ স্টেটমেন্ট 2টাকে চেক করছি, যখন 1 কারেক্ট আছে, এবার 2টাকেও আমরা চেক করছি, 2টাও সাফিসিয়েন্ট আছে। যদি 2 সাফিসিয়েন্ট হয়, 1 2 বোথ সাফিসিয়েন্ট হলে আমরা চলে আসবো এই কোশ্চেনটাতে। আর বোথ স্টেটমেন্ট 1 and 2 বোথ সাফিসিয়েন্ট টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে দুজনের মধ্যে সম্পর্ক আছে। যদি একসাথে দুজনের মধ্যে সম্পর্ক থাকে, যেমন ধরো একসাথে সম্পর্ক মানে কোনটা? একসাথে সম্পর্ক মানে ধরো এইখানে যেটা আমি করেছিলাম, ঠিক আছে। একসাথে সম্পর্ক মানে হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা, প্রিয়াঙ্কা ইজ দ্য মাদার অফ রাম, ঠিক আছে। যদি একসাথে সম্পর্ক থাকে, একসাথে সম্পর্ক থাকে, তাহলে আমি ইয়েস নোতে চলে আসছি। ইয়েস নোতে কি? যদি ইয়েস হয়, তাহলে অপশন 4 উইল বি কারেক্ট, ওই জন্য তখন আমি দেখবো অপশন 4টা কারেক্ট বলেছিলাম। যদি 3 হয়, যদি নো হয়, তাহলে অপশন 3 উইল বি কারেক্ট, ঠিক আছে। আর যদি এইখানে আমি তার মানে কি দেখতে পেলাম, এখানে তার মানে দেখতে পেলাম যে অপশন 1 এবং 2 এর মধ্যে 1 কারেক্ট আছে, সাফিসিয়েন্ট আছে, 2 সাফিসিয়েন্ট আছে। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি কি অপশন 1 ইজ সাফিসিয়েন্ট বাট 2 ইজ ইনসাফিসিয়েন্ট,
যদি টু ইনসাফিসিয়েন্ট হয়ে যায় তার মানে শুধু অপশন ওয়ানটা কারেক্ট হবে, ওনলি স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট। সিমিলারলি যদি আমি এই দিকটা চলে আসি, এই দিকে আসলে কি দেখতে পাচ্ছি, ওয়ান টু আর দুজনের মধ্যে কোনো ইন্টার রিলেশন আছে কিনা। যদি ইন্টার রিলেশন থাকে তার মানে চারেরটা ট্রু হবে। বোথ ওয়ান অ্যান্ড টু দুটোকে একসাথে থাকতে হবে, তাদের মধ্যে সম্পর্ক ভাই ভাই একসাথে থাকতে হবে, ঠিক আছে। আর যদি একসাথে না হয় তার মানে ছাড়া ছাড়া থাকবে ইন্ডিভিজুয়ালি। এও সাফিসিয়েন্ট, এও সাফিসিয়েন্ট, এদের আলাদা করে দরকার নেই। যে কোনো একটা স্টেটমেন্ট আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমি অ্যান্সারটা দিতে পারবো। এই 3 নম্বর স্টেটমেন্ট অ্যাকচুয়ালি বোঝায় ইন্ডিভিজুয়ালি কারেক্ট। 3 নম্বর স্টেটমেন্টের লিটারাল মিনিং হচ্ছে ইন্ডিভিজুয়ালি কারেক্ট, ঠিক আছে। আর 4 নম্বর স্টেটমেন্টের লিটারাল মিনিং হচ্ছে বোথ টুগেদার আর কারেক্ট, ঠিক আছে। বোথ টুগেদার আর কারেক্ট। দেখো এই ফ্লো চার্টটা বুঝতে পারলে কিনা বলো। এই ফ্লো চার্টটা বোঝার জন্যই আমি আগে ওই ছোট এক্সাম্পলটা নিয়েছিলাম, যাতে করে তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়। দেখো বাদল, দেখো প্রত্যেকটা প্রবলেমকে কিন্তু আমাদের এই লজিকেই ফেলতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে প্রত্যেকটা যে প্রবলেম থাকবে আমাদের এই বেসিস এবং এই লজিকের মধ্যে কিন্তু ছবি দিয়ে ঘোরাঘুরি করতে হবে। এই ফ্লো চার্টটা বোঝা গেছে কিনা বলো। সবাইকে জিজ্ঞেস করছি। দাদা প্রচারটা আমার ইডের পার্টটা একটু প্রবলেম হচ্ছিল, লাস্ট এই থার্ড অপশন। থার্ড মানে হচ্ছে ইডার স্টেটমেন্ট 1 and 2। হ্যাঁ, যদি টুগেদার সাফিসিয়েন্ট মানে হচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক আছে, দুজনকে একসাথে না লিখলে আমি বলতে পারবো না। যেমন এই যে স্টেটমেন্টটা আমি লিখেছিলাম, আমি ওই জন্য ফার্স্ট কোশ্চেনটা ওটাই করেছিলাম। যদি আমার কাছে ধর স্টেটমেন্ট 1 দেওয়া আছে, রাম ইজ দ্য ব্রাদার অফ সাম, ঠিক আছে। এবার এই কন্ডিশনটা শুধু এই স্টেটমেন্টটা কি বলে যে প্রিয়াঙ্কা রাম আর শ্যামের দুজনের মা, বলে না। তো রাম আর শ্যাম দুজনের মা, এটা এই স্টেটমেন্টটা ট্রু তখনই হচ্ছে যখন আমার কাছে দুটো স্টেটমেন্টই অ্যাভেলেবেল থাকছে এবং দুটো স্টেটমেন্টের মধ্যে রিলেশনশিপ আছে, ঠিক আছে। দুটো স্টেটমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে। তো সেইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 যেটা আমরা তৈরি করেছিলাম। কোশ্চেন নাম্বার 1টা তৈরি করেছিলাম এটা, প্রিয়াঙ্কা ইজ দ্য মাদার অফ রাম অ্যান্ড শ্যাম, ঠিক আছে। মানে রাম এখান থেকেও যেমন বোঝা যাচ্ছে যে যেহেতু ব্রাদার, মানে দুটোর মধ্যে ইন্টার রিলেশনশিপ থাকতে হবে, দুটো স্টেটমেন্টের মধ্যে। দুটো স্টেটমেন্ট একসাথে কোশ্চেনটাকে অ্যান্সার করবে, দুটো স্টেটমেন্ট একসাথে কোশ্চেনটাকে অ্যান্সার করবে। আর 5 নম্বর যেটা বলেছিলাম যে দুটো স্টেটমেন্ট কি করবে, ইন্ডিভিজুয়ালি সাপোর্ট করবে। মানে আমি প্রথম স্টেটমেন্ট, এটা 3 নম্বরটা বলছিলাম, ইফ ইডার। ও আচ্ছা 3 নম্বরটা দেখ, 3 নম্বরটা হচ্ছে তোর এই যে এইখানে যেটা তুই 3 নম্বর বলছিস, তো 3 নম্বরটা কি ইন্ডিভিজুয়ালি কারেক্ট। ওই যে বললাম যে রাম এন্ড স্যাম বোথ আর বয়েজ, কারণ নামের নোমেনক্লেচার থেকেও তো বোঝা যায় না যে ইন্ডিভিজুয়াল একটা স্টেটমেন্টই যদি দুটোকে সাপোর্ট করে দেয়, এই কোশ্চেনটার অ্যান্সার যদি যে কোনো একটা থেকেই আমি পেতে পারি, ঠিক আছে। দুটো সাপোর্ট করে দিলে তো বোথও করতে পারতো না, ইন্ডিভিজুয়ালি বোথ মানে তোদের মধ্যে সম্পর্ক নাই, তো ইন্ডিভিজুয়ালি করা যাবে না, বুঝতে পেরেছিস। মানে এদের মধ্যে রিলেশনশিপ থাকতো, মানে এটা একে সাপোর্ট করতে হবে স্টেটমেন্টটাকে। এরা যদি ইন্ডিভিজুয়ালি সম্পর্ক, মানে ইন্ডিভিজুয়ালি কোনো অ্যান্সারকে দিতে পারে, মানে একটা কোশ্চেনের অ্যান্সার যদি স্টেটমেন্ট 1 দিয়েও দেওয়া যায় ইন্ডিভিজুয়ালি, আবার স্টেটমেন্ট 2 দিয়েও দেওয়া যায় ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। যেমন এক্ষেত্রে ধর রিলেশনশিপ আছে, যেমন আমি প্রথমে বলেছি, ঠিক আছে, রিলেশনশিপ থাকতে হবে দুটো স্টেটমেন্টের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে। যদি দুটো স্টেটমেন্টের মধ্যে যেমন ধর এখানে দেখ, তো রাম ইজ দ্য ব্রাদার অফ সাম, এই স্টেটমেন্টটা একা কিন্তু এক্সপ্লেন করে না যে প্রিয়াঙ্কা ইজ দ্য মাদার অফ সাম, প্রিয়াঙ্কা ইজ দ্য মাদার অফ রাম, ঠিক আছে। এটার জন্য আমাকে দ্বিতীয় স্টেটমেন্টটা দরকার, মানে এদের দুজনের মধ্যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। কিন্তু রাম আর শ্যাম দুজনেই যে ছেলে, সেটা কিন্তু আমি ওদের নাম থেকেই বুঝতে পারছি, রাম শ্যাম এটা নেমিং থেকেই আমি বুঝতে পারছি। তো স্টেটমেন্ট 1 পড়লেও আমি বুঝতে পারছি যে রাম ছেলে, আর স্টেটমেন্ট 2 থেকেও আমি বুঝতে পারছি শ্যাম ছেলে, ঠিক আছে। রাম শ্যাম বোথ আর বয়েজ, সেটা দুটো থেকেই বোঝা যায়, ঠিক আছে। দেখো এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। এইখানটাই হচ্ছে মেন, ঠিক আছে। এই সাফিসিয়েন্সির কোশ্চেনের মেন হচ্ছে দুটো স্টেটমেন্টকে, মানে এই যে 5টা অপশনস আছে, এইগুলো অ্যাকচুয়ালি দিস আর অপশনস, ঠিক আছে, অপশনস। এই অপশনস গুলোকে বোঝাটাই হচ্ছে মেন ক্রিটিক্যালিটি, আর কিছু নয়। দেখো অপশন গুলো বুঝতে পারলে কিনা বলো। বাকি তোমরা পরের তো করতেই পারবে, সেইগুলোতে আমার কাছে অতটা চিন্তা নেই, ঠিক আছে। ঠিক আছে সৌরভ, হ্যাঁ স্যার কি বলো, বল।
না একটু প্রবলেম দেখি স্যার, অসুবিধা তো হচ্ছে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ কিসে বলো? স্যার, স্টেটমেন্ট গুলো একটু বুঝতে। হ্যাঁ, ওইটাই করছি। ঠিক আছে, আপনি পরে একটু আগে যেটা বোঝাচ্ছিলেন না স্যার, ওই রাম আর শ্যাম দিয়ে, ওই হ্যাঁ, এটা পরে কোশ্চেন করবো দেখো, তখন বুঝতে পারবে। ওরা ভেক্টর ইউজ করে। পরে কোশ্চেন করছি, দেখো বুঝতে পারবে। তো এইটা এবার দেখো, এটা হচ্ছে মানে আমরা যে কোশ্চেন সেটটা করবো, আমরা এখানে 5খানা কোশ্চেনকে সিলেকশন করেছি। তো সেই 5খানা কোশ্চেনের যে অপশনস গুলো রয়েছে, যে কোনটা কোন অপশন হবে, অ্যান্সারটা কোনটা হবে, তো সেই অ্যান্সারের ফরম্যাটটা এখানে করা আছে। এই অ্যান্সারের ফরম্যাটের মধ্যে স্টেটমেন্ট 1, 2, 3 আগে যা করেছি তাই আছে, কিন্তু স্টেটমেন্ট 4 আর স্টেটমেন্ট 5 একটু চেঞ্জ করা আছে। এটা আমি তোমাদের আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে, স্টেটমেন্ট ভালো করে বোঝো। তিনটে আমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পল গুলো যে ফরম্যাটিং এ 1 2 3 4 5 লিখেছিলাম, সেই ফরম্যাটিং এ এইখানে 1 2 3টা ঠিক আছে, ঠিক আছে, মানে এটা এ হয়ে গেছে ভুল করে, এটা 1 হবে। 1 2 3 4 5টা 1 2 3টা ঠিক আছে, কিন্তু 4 5 এর স্টেটমেন্টটা একটু আলাদা, একটু ঘোরানো আছে। দেখো এখানে যে ফোর্থ স্টেটমেন্টটা ছিল সেখানে লেখা আছে both statement 1 and statement 2 taken together are sufficient to answer the question. সেই স্টেটমেন্টটা আমাদের এখানে 5 নম্বরে দেওয়া আছে, স্টেটমেন্ট 1 and 2 together are necessary to answer the question, ঠিক আছে? যেটা ওখানে 4 নম্বর ছিল সেটা এই কোশ্চেনটা 5 নম্বর দেওয়া আছে, ঠিক আছে? তো এটা তোমাদের পড়ে বুঝতে হবে। আর আরেকটা ব্যাপার কি, যে 4 নম্বর যেটা দেওয়া আছে, if both the statement 1 and 2 are taken together are not sufficient to answer the question, ঠিক আছে? এইটা আমাদের আগে যেটা ছিল 5 নম্বর পয়েন্টটা ছিল, এখানে যেটা 5 নম্বর পয়েন্টটা ছিল neither 1 neither 2 are sufficient, তো সেই 5 নম্বরটাকে এখানে শিফট করে 4 নম্বরে লেখা আছে। জাস্ট স্টেটমেন্টটা একটু অন্যরকম ভাবে লেখা আছে। এখানে যে লাইনটা লেখা আছে neither 1 or 2 are sufficient to answer the question, সেম জিনিসটা একই ভাবে লেখা যেতে পারে if both the এখানে লেখা যেতে পারে if both the statements 1 and 2 are taken together are not sufficient to answer the question। আগেরটা ছিল সাফিসিয়েন্ট টু অ্যানসার দ্য কোশ্চেন, এখানে আছে নট সাফিসিয়েন্ট টু অ্যানসার দ্য কোশ্চেন। জাস্ট এইটুকু স্টেটমেন্টটা মনে রাখবে, আর কিছু না। এবার দেখো, এবার একটা কোশ্চেন আছে, ঠিক আছে? সবাই কোশ্চেনটা নোট ডাউন করো। আমি তোমাদেরকে অপশনগুলো বলে দিচ্ছি। অপশনটা হচ্ছে অনলি ওয়ান, অপশনটা অপশন হচ্ছে এ, বি, সি, ডি, ই। অপশন 1 হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়ে আমার অ্যান্সার করা যাবে। অপশন 2 হচ্ছে দুটো স্টেটমেন্ট দিয়ে অ্যান্সার করা যাবে, ঠিক আছে? আচ্ছা, অপশন 3টা হচ্ছে আইদার স্টেটমেন্ট 1, হ্যাঁ, এক দিয়েও করা যাবে ইন্ডিভিজুয়ালি, আর 2 দিয়েও করা যাবে ইন্ডিভিজুয়ালি। এ অর বি দুটো দিয়ে ইন্ডিভিজুয়ালি করা যাবে। ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে তোমার যেটা বলেছে এখানে, একবার পড়ে দিই, বোথ স্টেটমেন্ট 1 and 2 টেকেন টুগেদার নট সাফিসিয়েন্ট, মানে একটা দিয়েও করা যাবে না আর দুইটা দিয়েও করা যাবে না, ঠিক আছে? কোনো স্টেটমেন্টই এই কোশ্চেনটার অ্যান্সারটাকে দিতে পারবে না, ঠিক আছে? আর 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটা বলেছে 1 আর 2 এর মধ্যে একটা সম্পর্ক আছে এবং এই দুটো সম্পর্কই কি করবে, আমার কাছে অ্যান্সারটা এনে দেবে, ঠিক আছে? দেখো অপশনগুলো হচ্ছে এরকম ভাবে দেওয়া আছে। তো এই কোশ্চেনটা পড়ো ভালো করে, কোশ্চেনটা পড়ে অ্যান্সার করার চেষ্টা করো। এই ওয়াকে একটা ইনভার্ট কমা, তার ছিঁড়ে যেতে পারে মাথার, অসুবিধা কিছু নেই। একটাও হবে না এখানে, কারণ ওয়াক কি তো ডিনোট করছে এখানে পা, সেকেন্ডটা হিসাব করলে তো হবে না। তোমার অ্যান্সারটা বলো অভিরূপ, তোমার অ্যান্সারটা একটাও বলো। হবে না আমার। একটাও হবে না মানে ডি বলছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যাই বলেন এগুলো খুবই কঠিন। কঠিন নয়, দেখো তোমরা স্টেটমেন্টটা বুঝতে পেরেছো তো? স্টেটমেন্টটা বুঝতে পারলেই হবে, ঠিক আছে? স্যার অত কটা অপশন কি করে বুঝবো স্যার কোনটা হবে? কত কটা অপশন, এটাই তো আমি প্রথম থেকে তোমাদের ওই জন্য তো ছোট ছোট এক্সাম্পল নিয়ে বলছি, ঠিক আছে? এটা একটুখানি অন্যরকম আছে কোশ্চেন, ঠিক আছে? এরকম থাকে জিআইতে অ্যাকচুয়ালি, জানো তো, কোনো জিনিসের কোনো লিমিটেশন নেই, ওটা থেকে কোশ্চেন আসবে সেটা ডিফাইন করা যায় না, ঠিক আছে? যার জন্য আমি তোমাদের ডাটা সাফিসিয়েন্সিটাও করে দিচ্ছি। দিস ইজ এ পার্ট
দিস ইজ একটুখানি একটু অন্যরকম পার্ট, জাস্ট তোমাকে ল্যাঙ্গুয়েজ গুলো ধরতে হবে, বিশেষ করে এই অপশন গুলো তোমাকে বুঝতে হবে। তুমি যদি একবার অপশন গুলো ধরে নাও না, দাদা যেমন দেখো দুটোই সাফিসিয়েন্ট নয়। দুটো সাফিসিয়েন্ট নয়, তার মানে ডিটা অ্যান্সার আসছে। বাকিরা করো, কারেক্ট অ্যান্সার কি হবে আমরা পরে চেক করছি। ওরা বলেছে বাদল কিছু বুঝতে পারছো? বাদল, বাদল তো ঘুমিয়ে পড়েছে। স্যার এটা হবে। এটা হবে, এটা কি বলছে সুদীপ? হ্যাঁ স্যার। এটা সুদীপ বলছে। স্যার এক মিনিট স্যার, এক মিনিট। হুম। স্যার ওই ইয়েরটা স্যার ভুল এটা বলেন স্যার। আসবে। হ্যাঁ স্যার, এ নয় স্যার। ঘুরতে থাকো, কিছু করার নেই, এগুলো তো এইটাই তো হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এখন তো না ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেনে ঘুরছো, পরে গার্লফ্রেন্ড ঘোরাবে, কি অসুবিধা আছে? কিচ্ছু করার নেই। কি স্যার কি বলেন? না না না, সব সব ডিটেলে বলবো না, সব ডিটেলে বলবো না, সব ডিটেলে বললে মুশকিল আছে। ওই যে কোশ্চেন অ্যান্সার চেঞ্জ করছি তো, ওই জন্য বললাম আজকে কোশ্চেনটা ঘোরাচ্ছে ওকে অ্যান্সারটা, পরে গার্লফ্রেন্ড ঘোরাবে। দেখো ওসব চারিদিকে ঘোরাবে আর কি, মাথা কথা ঘুরিয়ে দেবে, ওসব বাদ দাও। তো এখানে চলে এসো, ব্যাপারটা হচ্ছে দেখো এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে হাউ ওয়াক, প্রথমে তো এইটা দেখো, মর্নিং ওয়াক ইজ গুড, ঠিক আছে বুঝতে পারলাম। তো এই মর্নিং ওয়াক ইজ গুড এটাকে কিভাবে লিখেছে? এটাকে লিখেছে না ওখানে স্যার চারটে ওয়ার্ডকে আলাদা আলাদা করে লিখলেই তো পেয়ে যাবো না, তারপর একটা আলাদা লিখলে তো পেয়ে যাবো। হ্যাঁ দেখো চেষ্টা করো না, উইশ ইউ গুড মর্নিং, উইশ ইউ গুড মর্নিং এর মধ্যে দেখো এই দুটো ওয়ার্ডের মধ্যে দেখো মর্নিং আর গুড, ঠিক আছে, মর্নিং আর গুড এই দুটো শব্দ আছে, ঠিক আছে। আর এখানে যদি আমি লিখি এরকম ভাবে পাশাপাশি লেখো না, অসুবিধা কি আছে? লা আ সা ডা, ভুল হোক না কি আছে? এবার দেখো আমাদের বক্তব্য হচ্ছে মর্নিংটাও এখানে আছে আর গুডটাও এখানে আছে, ঠিক আছে। তো মর্নিং আর গুড এর মধ্যে কমন কি কি আছে? দেখো না কমন আছে দু জায়গায়, ঠিক আছে। আচ্ছা, আর কি কমন আছে? আর সা কমন আছে দু জায়গায়, ঠিক আছে। তার মানে তুমি কি বুঝতে পারলে? তার মানে বুঝতে পারলে যে মর্নিং আর গুড এই দুটোর মধ্যে আইদার না অথবা সা হবে। কিন্তু তুমি কি কোনোভাবে এখান থেকে বলতে পারবে যে ওয়াকটা কি হবে? ওয়াকটা তো বলতে পারবে না, কারণ না এখানে কোনো কনক্লুসিভ এভিডেন্স আছে পা টায়ের মধ্যে, তুমি বলতে পারছো না। আর এখান থেকেও তুমি আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে, কারণ এখান থেকে তো তুমি দুটো জিনিসকে আইডেন্টিফাই করতে পেরেছো, মর্নিংকে আইডেন্টিফাই করতে পেরেছো আর গুডকে আইডেন্টিফাই করতে পেরেছো, ঠিক আছে। কিন্তু বাকিগুলোকে তুমি কিন্তু পারোনি। বুঝতে পারলাম কি বললাম? হ্যালো? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তো অপশন ডি উইল বি কারেক্ট, ঠিক আছে, অপশন ডি উইল বি কারেক্ট। পরেরটা দেখো, হাউ মার্কেট উইল বি কোডেড অ্যাজ, ঠিক আছে, হাউ মার্কেট উইল বি কোডেড অ্যাজ, অপশনস আর সেম, এক সরি এ বি সি ডি ই এফ, ওয়ান ট্রু, দুই ট্রু, তারপর হচ্ছে কি ছিল, ওয়ান ওয়ান ইন্ডিভিজুয়ালি ট্রু, টু ইন্ডিভিজুয়ালি ট্রু। আচ্ছা, একটা হচ্ছে একও ট্রু নয়, দুইও ট্রু নয়, আর এটা হচ্ছে এক আর দুই কানেক্টেড, বোথ আর কানেক্টেড, একসাথে জুড়ে ট্রু, স্টেটমেন্টটাই কারেক্ট করে, ঠিক আছে। অ্যান্সারটা কি হবে পড়ে বল, চেষ্টা করো। এটা হচ্ছে অপশন গুলো মা দিকে লিখে দিলাম, অপশন গুলো থেকে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো। অপশন বলছে স্টেটমেন্ট 1 ইজ সাফিসিয়েন্ট, অপশন বি বলছে স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, অপশন 3 বলছে 1 and 2 ইন্ডিভিজুয়ালি ক্যান বি মেড D। সাফিসিয়েন্ট, অপশন ডি 1 and 2 সব ডি একটা অ্যান্সার বলছে সঠিক। স্যার শুধু শুধু টুটা কোনটা হবে? শুধু ট্রু, শুধু ট্রু হচ্ছে দুটোকে একসাথে জোড়া লাগিয়ে ট্রু হচ্ছে ই, না একে না অপরের সঙ্গে তাহলে শুধু ইন্ডিভিজুয়ালি ট্রু, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ট্রু, ইন্ডিভিজুয়ালি ট্রু করতে গেলে সিটা হবে। আর যদি শুধু দুইটা ট্রু হয় তাহলে বলো, শুধু দুইটাকে যদি সেকেন্ড তাহলে বি সেন্টেন্স অ্যান্সার হবে, তাহলে বি অ্যান্সার হবে, যে বি অ্যান্সার আছে, বি বি
বিটা বলে, ঠিক আছে। এটা হচ্ছে অপশনস গুলো ভালো করে একটুখানি শুনে নাও, অপশনস গুলো ঠিকভাবে দেখো। আমি আর পুরোটা লিখছি না, ঠিক আছে, জাস্ট এখানে লিখে দিলাম 1 টিক মানে 1 নম্বর স্টেটমেন্টটা ট্রু, 2 টিক মানে 2 নম্বর স্টেটমেন্টটা ট্রু, এই 1 এর মাথায় গোল্লা, 2 এর মাথায় গোল্লা দিয়ে রাইট ছিল, মানে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ট্রু, আর এটা হচ্ছে দুটোই ট্রু নয়, এটা হচ্ছে তাদের মধ্যে কানেকশন আছে, ঠিক আছে। এটা সহজ, সহজ হয়ে গেছে। দেখো এটা কিছুতে হচ্ছে না, মানে ডি হচ্ছে না, ডি তো তাহলে মানে দুটো দুটোই দুটোতেই বুঝতে পারছো না, তাহলে ডি হবে, স্যার আমিও বলছি স্যার ডি হবে। ডি হবে। গুড গুড, স্টেটমেন্টটা ঠিকভাবে পড়ো, স্টেটমেন্টটাই হচ্ছে সবকিছু। আমি ওই জন্য তোমাদের প্রথমে বললাম কি স্টেটমেন্টটা ভালো করে পড়ো, স্টেটমেন্টই তোমাকে সবকিছু এনে দেবে, স্টেটমেন্টই সবকিছু এনে দেবে। তো দেখো, ডু নট গো, তুমি তলা তলা লিখে দাও, কা মা টক। এবার এখানে কি আছে, গোটা আছে, গোটার মধ্যে কি পড়ে, মা পড়ছে, ঠিক আছে। তাহলে এখানেও মানে এখান থেকে তুমি যেটা স্ট্রিক্টলি বলতে পারো যে গো মানে হচ্ছে মা, ঠিক আছে, গো মানে হচ্ছে মা, ঠিক আছে, তুমি এটা বলতে পারো। তার মানে যদি গো মা বলে, তার মানে আমি এখান থেকে কি বার করতে, মার্কেট বার করতে চাইছি, তো মার্কেট তো কিছুতেই করতে পারবো না, তো নট বলেছে, তাহলে জো হতে পারে, লাও হতে পারে, মার্কেটের অ্যান্সার জো হতে পারে, লাও হতে পারে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ডি। এবার ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা কিছু বলছি যে বলো, ধরো বলেছে তোমাকে গোটা কি হবে, ধরো মার্কেটের পরিবর্তে তোমাকে দিয়েছে অপশনে গোটা কি হবে, হাউ গো বি কোডেড, তাহলে অপশন ই হবে। ই হতো তাহলে। হাউ গো ইজ কোডেড, বলো তো। অপশন তাহলে ই তখন। না, সি হবে, আইদার দুটো মধ্যে যেখানে একটা দিয়ে করতে পারবো তো। ঠিক করে বলো, অপশন ই তো আমার দুটোর মধ্যে না সম্পর্ক করলে হবে না, তো আমার বার করতে পারবো না তো নাহলে। ঠিক করে বলো, অ্যান্সারটা ঠিক করে বলো, দুটোই হবে, ভেবে ঠিক চিন্তে হবে, একটা অ্যান্সার দাও, ভেবে দুটোই চিন্তে ঠিক অ্যান্সার হবে দাও, স্যার, দুটোই ঠিক হবে স্যার, ভেবে চিন্তে অ্যান্সার দাও। একও অপশন হবে বলো, দুইও অপশন, হবে। অপশন বলো, অপশন। ই। 1 2 ই ই ই কে বলছো, ই কে, ই দলে কে কে আছে বলো? স্যার আমি আছি। দুজন মিলে, আমিও আছি। সুদীপ আছে বলো, সুদীপ আছে, তারপরে আমাদের অভিরূপ আছে, বলো। যদি গো লিখি তাহলে কি হবে, গো লিখি তাহলে কি হবে? সি হবে আমার মনে হয়। সি বলছে, সি বলছে, রিক বলছে সি। দেখো এখান থেকে তো তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে গোটা মানে হচ্ছে মা, ঠিক আছে, কিন্তু গোটা যে মা সেটা বুঝবে কি করে? গোটা মা বোঝার জন্য তোমাকে স্টেটমেন্ট টুটার দরকার আছে। তার মানে বোথ দ্য স্টেটমেন্টস আর কানেক্টেড, বোথ দ্য স্টেটমেন্টস যদি আমার কাছে না অ্যাভেলেবেল থাকে, তখন তার আগে কিন্তু আমি বলতে পারবো না যে আমার কাছে যে গোটা অ্যাকচুয়ালি মা দিয়ে কোডেড আছে। তার মানে কি, ই, অপশন ই উইল বি কারেক্ট। বুঝতে পারলে কি বললাম? অপশন ই উইল বি কারেক্ট। আমি যে কোশ্চেনটা ফর্ম করলাম সেখানে অপশন ই উইল বি কারেক্ট, ঠিক আছে। আচ্ছা দেখো, ধরো আমি এরকম একটা জিনিস বলছি, আমি এরকম একটা লিখতে দিয়েছি, ঠিক আছে। ডু নট গো টু মার্কেট, ডু নট গো টু মার্কেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেটমেন্টটা, ঠিক আছে। এখানে আছে ডু নট গো, এখানে আছে ডু নট গো টু মার্কেট, ঠিক আছে। তাহলে ডু নট গো টু মার্কেট যদি এরকম ভাবে কোড করা হয়, সাপোজ আমি লিখছি মা জো লা, ঠিক আছে, মাজোলা তো হচ্ছে গো টু মার্কেট, আচ্ছা মা জোলা, আর ডু নট গো হচ্ছে, ধরো আমি এরকম বলছি কাটো, কাটিওকে, ঠিক আছে। সাপোজ ধরো এই স্টেটমেন্টটা দেওয়া আছে, এইটার পরিবর্তে এই স্টেটমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। তো ডু নট গো, আর এখানে দেওয়া আছে ডু নট গো টু মার্কেট, ঠিক আছে।
এইবার এইবার বলো তো যে মার্কেটটা কি, দাঁড়া এক মিনিট, কোশ্চেনটা ভালোভাবে ফর্ম করি। ডু নট গো টু মার্কেট, ডু নট গো, ঠিক আছে, তারপর হচ্ছে গো টু মার্কেট। এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে মার্কেটটা কিভাবে কোডেড আছে, এবার তুমি বলতে পারবো মার্কেটটা কিভাবে কোডেড আছে? এবার কি বলতে পারবো যে মার্কেটটা কিভাবে কোডেড আছে? না স্যার বলতে পারবো না তো। এবারও বলতে পারবো না। মার্কেটটা কিভাবে কোডিং করা আছে এইবারও বলতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। আর কি হতে পারে? না, আমরা কিছু ভাবে বলতে পারবো না। ঠিক আছে, মানে এখানে যদি ডু নট গো টু মার্কেট লেখা থাকতো তাহলেও কিন্তু আমরা বলতে পারতাম না। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে একটা অন্য ধরনের দেখছি। দেখো 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করে দেখো। এই কোশ্চেনটা একটুখানি দেখো, পড়ে দেখো কোশ্চেনটা কি বলেছে। অপশনস আর সেম। অপশন এ, বি, সি, ডি, ই, এফ। জলের বোতল পরে আনবি সুমা। 1 হচ্ছে 1 নম্বর কারেক্ট, 2 হচ্ছে 2 নম্বর কারেক্ট, 3 হচ্ছে ইন্ডিভিজুয়ালি কারেক্ট। আচ্ছা, 4 হচ্ছে 4 কি ছিল? 4 হচ্ছে এ ভুল, 2 ভুল। আচ্ছা, ই কি ছিল? ই ছিল 1 আর 2 এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা অ্যান্সারটাকে নিয়ে আসবে। এফ এ বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ফোনটা চার্জ আছে কিনা একবার দেখে নে, নাহলে ফোনই এটা বন্ধ হয়ে যেতে পারে। স্যার অপশন সি। ডি স্যার। আসতে অপশন, অপশন সি বলছো কে? সুদীপ। স্যার আমি। অপশন ডি বলছো অভি, অভিলোক। বলো তারপরে কি আছে? বলো কি আছে? বি মনে হচ্ছে। হ্যাঁ, বি বি। বি মনে হচ্ছে। সব অ্যান্সার আছে, ভেরি গুড। সবাই মিলে চিন্তা ভাবনা করো। টাইম আছে, চিন্তা করো। ওরা ওরা হ্যাঁ স্যার বলুন। কি অ্যান্সার? ওটা তো ভাবছি স্যার থার্সডে পরে স্যার ফ্রাইডে, ঠিকই তো আছে স্যার জন্মদিনটা। তাহলে কোনটা অ্যান্সার হবে? আমি স্যার সি বলবো। সি তো অল্টারনেট, যে কোনো একটা দিয়ে অ্যান্সার করো। তাহলে স্যার আমি বি বি ই হবে, ই Alternate- দুটোর সঙ্গে একসাথে। হ্যাঁ তুই এ বলে বল। সবাই একটা একটা করে ভাগ করে নি, যেটা হবে নাকি। হ্যাঁ, ধরো একটু বন্ধ কর। বলেছে যে অমিত's বার্থডে ইজ অন সেপ্টেম্বর 2010। আচ্ছা, বলছে অন হুইচ ডেট অমিত's বার্থডে ইজ অন সেপ্টেম্বর 10th। ঠিক আছে, লাস্ট ইয়ার হিজ বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট থার্সডে অফ দ্য মান্থ অফ সেপ্টেম্বর। ঠিক আছে, মান্থ অফ সেপ্টেম্বরে 30 দিনে, তার মাস সেপ্টেম্বর 21 জুন আর নভেম্বর, তাহলে 30টা দিন আছে সেপ্টেম্বরে। ঠিক আছে, 30 ডেজ।
এবার বলেছে যে লাস্ট যে তোমার ইয়েটা করবে, লাস্ট যে থার্সডেটা আসবে সেটাতে তোমার 2009-তে হয়েছিল। দিস ইয়ার হিজ বার্থডে উইল বি অন দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ অফ দ্য সেপ্টেম্বর 2010। ঠিক আছে, দেখো এইখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, তুমি যদি খেয়াল করে থাকো দেখবে এক একটা যখন বছর যায় না, একটা বছর গেলে ধরো 2009 থেকে 2010 হলো, একটা যখন বছর যায় দেখবে তোমার বার্থডেটা একদিন করে একটা বার করে বেড়ে যায়। ঠিক আছে, লিপ ইয়ারটা বাদ দিয়ে, আমি লিপ ইয়ারের কথা এখানে বলছি না, এখানে লিপ ইয়ারটা মিস হয়নি। ঠিক আছে, জাস্ট সিম্পল কেসটা দিয়েছে। তো তোমার বার্থডে যদি আগের বছর মনে করে দেখো কত তারিখে সেলিব্রেট করেছিলে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা দিচ্ছি, আমি একটা আমারই এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, যদি লিপ ইয়ারটাকে আমি লিপ ইয়ারের ক্ষেত্রে কেসটা একটু আলাদা হয়। ধরো আজকে হচ্ছে শনিবার 7ই আগস্ট 2021। ঠিক আছে, তো সেইভাবে আমি যদি ধরো আগস্ট 2020-তে চলে যাই, ঠিক আছে, দেখো 7ই আগস্ট কি পড়ছে, শুক্রবার পড়ছে, একদিন আগে পড়ছে, ঠিক কি ঠিক নয়? দেখো এবারে 7ই আগস্ট হচ্ছে শনিবার, আর আগের বছর 7ই আগস্ট পড়েছিল শুক্রবার। দেখো বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে। তো যদি তাই হয় তার মানে হচ্ছে এখানে কেবলমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না, বাট দুটো স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো। তার মানেটা হচ্ছে কি, এইখানে স্টেটমেন্ট দুটো ইন্টারকানেক্টেড আছে। ঠিক আছে, তার মানে ওর যে বার্থডেটা আসবে সেটা কিন্তু হবে কোন ডেটে, সেটা হবে ফ্রাইডেতেই, বাট সেই ফ্রাইডেটাকে সাপোর্ট করবে কে, এই দিনটা। তার কারণ হচ্ছে যদি আমি 2009-তে থার্সডে না বলে থাকতাম তাহলে 2010-এ কিন্তু আমি ফ্রাইডে বলতে পারতাম না। সাপোজ ধরো 2009-তে আমি বললাম টিউসডে। ঠিক আছে, যদি টিউসডে বলে থাকি তাহলে কিন্তু এটা তখন ফ্রাইডে লিখতে পারবো না, মানে এইটা তখন আমাকে ওয়েডনেসডে লিখতে হবে। বুঝতে পারলে? মানে এই আগের বারের স্টেটমেন্ট 1টা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট 2টাকে দুটো সম্পর্ক একসাথে বজায় রাখছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 বোথ আর ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড। ঠিক আছে, আমরা এরকম ভাবে ধরো দুটো যদি হ্যাপাজার্ড হয়ে যেত, ধরো এটা আলাদা হতো এটা আলাদা হতো, তাহলে কিন্তু আমি বলতে পারতাম না। যেমন ধরো ফর এক্সাম্পল আমি এখানে আবার ফিরে যাচ্ছি, এটা ভালো করে বোঝো। 2020-তে তো দেখলাম, এবার দেখো 2019টা দেখো, 2019-এর 7ই আগস্ট কি পড়েছিল? দেখো 2019-এর 7ই আগস্ট দেখো পড়েছিল বুধবার। ঠিক আছে, কিন্তু 2020-তে 7ই আগস্টটা পড়েছে হচ্ছে শুক্রবার। ঠিক আছে, এবার গন্ডগোলটা কোথায় হচ্ছে? একদিন স্কিপ হলো, কেন হলো বলো তো? বিকজ অফ 2020 ইজ এ লিপ ইয়ার। ঠিক আছে, যদি লিপ ইয়ার অ্যাপিয়ার করে, ধরো লিপ ইয়ার যদি অ্যাপিয়ার করে, দেখো বলো এটা হচ্ছে বুধবার। এবার দেখো আগস্ট যখন আমি চলে আসছি, ঠিক আছে, আগস্ট যখন 7ই আগস্ট চলে আসছি, দেখো একদিন স্কিপ করলো, এটা কেন হলো? লিপ ইয়ার বলে। ঠিক আছে, তুমি এইভাবে ধরো তুমি যদি এইভাবে 7ই আগস্টটাকে ফলো করতে থাকো, 7ই আগস্টটাকে দেখো 2016-তে যদি তুমি দেখো, ঠিক আছে, 2016-তে তুমি যদি দেখো, দেখো 7ই আগস্ট কোথায় গেছে? সানডে আছে। ঠিক আছে, এবার সেই 16 রেসপেক্টে তুমি যদি 15-তে চেক করো, আবার দেখবে ফ্রাইডেতে চলে আসবে। ঠিক আছে, দেখো 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 7ই আগস্ট ফ্রাইডেতে চলে এসছে। ঠিক আছে, সানডে ছিল, সানডে থেকে ফ্রাইডেতে জাম্প করছে। এটা কখন হচ্ছে? এইটা হচ্ছে যখন ডেটটা লিপ ইয়ার থেকে, মানে নর্মাল ইয়ার থেকে লিপ ইয়ারে জাম্প করছে, তখন একটা স্কিপ হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? যদি লিপ ইয়ার থাকে, যদি লিপ ইয়ার হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 7ই আগস্ট 2021টা হচ্ছে আমার কাছে আজকে স্যাটারডে, 7ই আগস্ট 2020টা হচ্ছে আমার কাছে ফ্রাইডে, বাট 7ই আগস্ট 2019টা কিন্তু আমার কাছে কত হলো? থার্সডে, ফ্রাইডে, ওয়েডনেসডে এলো। ঠিক আছে, এখানে একটা দিন জাম্প হলো এই লিপ ইয়ারটার জন্য একদিন জাম্প হলো। তো এটা 2019, এটা 2009 দেওয়া আছে, এটা 2010 দেওয়া আছে, মানে এখানে কোনো লিপ ইয়ারের কনসেপ্ট কিন্তু নেই।
তার মানে লিপ ইয়ারের কনসেপ্টটা কিন্তু আমরা এই ডেটটা থেকে পেলাম। দুটো স্টেটমেন্ট না হলে কিন্তু আমি বুঝতে পারতাম না মাঝখানে লিপ ইয়ার পড়ছে কি পড়ছে না। ঠিক আছে, তো ওই জন্য দুটো স্টেটমেন্টই আমার দরকার, দুটো স্টেটমেন্ট ছাড়া কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না। ঠিক আছে, তো এইটা এইভাবে হলো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের দুটো প্র্যাকটিস কোশ্চেন, মাত্র দুটো কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, সেই দুটো কোশ্চেন তোমরা চেষ্টা করো, চেষ্টা করে আমাকে অ্যান্সার পাঠাও। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নেই কারোর কোনো, আশা করি। সেটা যে কোনো তো একটা হলো তখন হয়ে তো যেত নাকি? না, কি করে হতো, কেন হতো না, দেখো ভালো করে। 2009 সেপ্টেম্বরের লাস্ট সাপোজ থার্সডে ধরো, যেটা বলছে, সাপোজ ধরো, ফর এক্সাম্পল আমি বলছি, সাপোজ ধরো এটা 2015 দিয়েছে, তার মানে এটা যদি ধর 2014 দিত, সরি সাপোজ ধরো এটা দিল 2016, তোমাকে তো লিপ ইয়ারের কনসেপ্টটা বুঝতে হবে। মানে লিপ ইয়ারটা তুমি বুঝতে পারছো কি করে, পর পর দুটো সাল না দিলে তো বুঝতে পারবে না। তোমাকে এখানে দুটো ডেট মেনশন করা আছে বলেই তুমি বুঝতে পারবে। না এখানে সাল তো আমার দেওয়া থাকছে না, 2009 আর 2010 তো দেখা লিপ ইয়ার তো আমার আসছে না, না তাই জন্য তো বলছি। হ্যাঁ, মানে দুটো স্টেটমেন্ট আমার দরকার পড়ছে। মানে ধরো এই স্টেটমেন্টটা, কোশ্চেনে তো মাত্র 2010 দেওয়া থাকছে আমার এখানে, মানে অপশন নাম্বার 2009 দিয়ে আছে, 2010 তো আছে। আমার স্যার 10 কিন্তু লিপ ইয়ার আসছে না স্যার। কোশ্চেন না তো আমার দিয়ে 2010 তো লিপ ইয়ার দিয়েছে, নয় তো, 2010 লিপ ইয়ার নয় তো। আমার তো কোশ্চেন তো দিয়ে তো দিয়েছে, তাহলে তো আমি তো লিপ ইয়ার ছাড়াতে বার করে দিতে পারবো। হ্যাঁ, লিপ ইয়ার ছাড়াই বার করতে, মানে ধরো আমি বলতে চাইছি যদি এই দুটো স্টেটমেন্টের মধ্যে লিপ ইয়ারের রিলেশনশিপটা দেওয়া থাকতো তখন তো এই দুটোকেই আমার দরকার পড়তো একসাথে। হুম, আমি কি বলতে চাইছি, ধরো লিপ সেটা ইয়ারটা, ঠিক আছে, আপনি ঠিক বলেন, বলো। ওটা ঠিক আছে, কিন্তু আমার এখন তো যে 2010 বলে দিয়েছে কোশ্চেনেতে, আর আমার যে অপশন যে 2009 2010 বলে দিয়েছে, মানে যে কোনো একটা হলে তো আমি বার করে দিতে পারবো। হ্যাঁ, তুমি এখন বার করতে পারবে, তোমাকে তখন বলে দিলাম কি বললে, কি বললাম বুঝতে পারলে? তোমাকে তো আমি এখন লিপ ইয়ারের কনসেপ্টটা বলে দিলাম যে লিপ ইয়ার হলে একদিনের জায়গায় দুদিন জাম্প হয়। তুমি এটা যদি না জানতে তাহলে তো তুমি অ্যান্সারটা করতে পারতে না। বুঝতে পারলে ব্যাপারটা? সো অপশন ই উইল বি কারেক্ট। আচ্ছা, এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, হাউ এম ইজ রিলেটেড টু এফ, এফ ইজ দ্য সিস্টার অফ এন, who is the mother who is the mother of R, and M has two brothers, R is one. আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, দেখো স্ক্রিনশট নিয়ে নাও এটা একটা, who is the shortest among T, F, L, Q and R of statement 1 হচ্ছে F is shorter than L and Q but not as short as T and R. T is shorter than F but not as no, but is not the shortest. ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন তোমরা দাদা আমাকে একবার এই বলো। অপশনস গুলো দেবে, বলো। মানে স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, অপশনগুলো হচ্ছে, অপশনগুলো তো আচ্ছা অপশনের দিকটা আমি এখান থেকে দিয়ে Screenshot দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এইটা হচ্ছে অপশনটা, এইটা হচ্ছে অপশন সেটটা, এইটা অপশন সেটটা, অপশন সেটটা স্ক্রিনশট নিন। এটা হচ্ছে অপশন সেটটা। ঠিক আছে, অপশন সেটটা স্ক্রিনশট নিন। ঠিক আছে, হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। ম্যাম কি এক্সাম নেবেন না? ম্যাম আজকে এক্সাম নেবে। ঠিক আছে, ম্যাম আজকে এক্সাম নেবে, তোমাদের আমি কোশ্চেন পেপার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কোশ্চেন পেপার পাঠিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি আজকে তো 7টা বাজে, তোমরা 8:30 9টা পর্যন্ত মধ্যে দিয়ে দাও, 8:30 9টার মধ্যে জমা করে দাও। ঠিক আছে, আমি পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পিডিএফ ফরম্যাট করা হয়েছে, পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দিচ্ছি, যে তোমরা ওটাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকলাম। হ্যাঁ, এখানে তাহলে এন্ড করছি। ঠিক আছে স্যার। ভুলি বললাম। হ্যাঁ। বুঝতে পারলাম স্যার।